আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়াস সালাতু আসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। সম্মানিত উপস্থিতি, আমরা ধারাবাহিকভাবে শিশুতোষ 40 হাদিস অনুবাদ করছিলাম। 22তম পর্বে এসে যে হাদিসটা অনুবাদ করব, লেখক হাফিজাহুল্লাহ নিয়ে এসেছেন সহিহ বুখারী 2390 নম্বর সংখ্যায় হাদিস এসেছে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, কানা লি রাজুলিন আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাইনুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর একজন ব্যক্তির ঋণ ছিল। ফাজাআ ইয়াতাকাদাহু ওয়া আগলাবা। সেই ব্যক্তি ঋণের তাগাদা দিতে এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে অশোভনীয় আচরণ করছিল। ফাহাম্মাহু আসহাবু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীগণ তাকে কিছু করতে চাইল। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বললেন, দাউহু, তোমরা তাকে ছেড়ে দাও। ফা ইন্না লিসাহিবিল হাক্কি মাকালা, কেননা যে পাওনাদার তার কিছু বলার হক রয়েছে। সম্মানিত উপস্থিতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ব্যক্তির নিকট থেকে একটি উট খরিদ করেছিল বাকিতে, নির্দিষ্ট দিনে টাকা দেওয়ার শর্তে। কিন্তু এই দিন, এই তারিখ পার হয়ে গেলে এই ব্যক্তি এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে এভাবে উচ্চবাচ্য অর্থাৎ অশোভন আচরণ দেখাচ্ছিল, যাতে সাহাবীরা এভাবে রিঅ্যাকশন করলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে থামিয়ে দিয়ে বললেন যে তোমরা থামো, তোমরা ধৈর্য ধারণ করো। যে ব্যক্তি পাওনাদার সে তোমাকে কিছু বলতেই পারে, তার এটা হক, সে এই অধিকার রাখে। তাহলে বোঝা গেল আজকে আমাদের কাছে যারা দাবি দেওয়া উপস্থাপন করে, আমাদের উচিত তাদের এই দাবি দেওয়া সঠিকভাবে সুন্দরভাবে শোনা। আমরা সেই চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদেরকে এই হাদিসের উপর পরিপূর্ণ আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।